এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। ফাইনালি কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমরা দুজন যাচ্ছি না, শুধু আমাদের সঙ্গে কিন্তু আরো একটা কাপল যাচ্ছে, লাবণী দি এবং তার হাজবেন্ড। ওরা অলরেডি কালকে রাত্রে বেরিয়েছে, মানে কালকে বেরিয়েছে, আজকে ভোরে এসে নামবে শিলিগুড়িতে। আর আমি যেহেতু নর্থ বেঙ্গলে রয়েছি, তো এখান থেকে তো শিলিগুড়ি ওই 2 ঘন্টার রাস্তা, তো সেজন্য ভোর ভোর বেরোচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলছি না, তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটাকে একটু দেখতে থাকো। কিন্তু আমরা কিষানগঞ্জ চলে এসেছি, এখান থেকে বাস করবো, বাসেই যাচ্ছি। ট্রেনটা পেলে আরো বেশি সুবিধা হতো, কিন্তু ট্রেন সেই 8টার সময় 8:30টার সময় রয়েছে, যেহেতু আমাদের আগে যেতে হবে, তো সেজন্য বাসেই যাওয়া। তো এখন বাসের জন্য ওয়েট করি কখন আসে। এই হচ্ছে আমার বর, এদিকে আমরা রয়েছে বাসের পথে। আর ওই 1 ঘন্টা মতো লাগবে শিলিগুড়ি যেতে। কি করবো, দুজনে বসে আছি। এদিকে আমাদের একটা শোয়া সিট দিয়েছে, তো এক সিটে দুজনে বসে রয়েছে। ভোর 3টার সময় উঠে এখন এই যে এটা হচ্ছে মহানন্দা নদী, কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। অনেকটা শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। তো ওইদিকে একটু আছে, আর এখান থেকে পুরো শুকিয়েই গেছে। এদিকে কিন্তু আমরা বাস থেকে নেমে পড়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো এখন লাবণীদের কাছে ফোন করেছিলাম, তো ওরা আসছে হয়তো। ওরা অনেক আগেই চলে এসছে, প্রায় 1 ঘন্টা আগে এসছে, এসে বসে আছে। তো এই যে তুমি, তো এদিকে আমাদের গাড়ি নিয়ে চলে এসছে, তো এখন যাওয়া হচ্ছে। চলে এসছে এতক্ষণ পরে। আমরা ওয়েট করছি 1 ঘন্টা 30 মিনিট। বেডিং দেখছো? এই যে বেডিং, তোমার তো একদম ছোট। হ্যাঁ, সুন্দর বেডিং। হ্যাঁ, একদম সুন্দর বেডিং হয়েছে তোমাদের। আমাদের দেখো 4টে, বেশি না, এই 5টা। এদিকে আমরা ব্যাকওয়ার্ডে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি আসছে। এদিকে তো আমরা শিলিগুড়ি চলে এসেছি, শিলিগুড়িতে এসে আমাদের গাড়িও চলে এসছে। ওই যে এখন গাড়িতে করে যাওয়া হবে। ওই গাড়ি আমাদের এই যে সামনে এইটা, তো এই গাড়িতে করে এখন যাবো। তো এই হচ্ছে আমাদের ব্যাডিং করছি সব। কোথায় যাবা? এখন যাবো গ্যাংটক, এখান থেকে পুরো ডাইরেক্ট গ্যাংটকে যাচ্ছি। কিন্তু এখন ডিকিতে ব্যাগপত্র ওঠানো হচ্ছে। আমাদের কত ব্যাগপত্র হয়েছে বলো তো? জামা কাপড় এক এক দিনের এক একটা। এক একটা ব্যাগ নিজেদের কাছে রাখা হলো, ওষুধপত্র রয়েছে, জল রয়েছে, সেই কারণে মেকআপের জিনিস সব এর মধ্যে রয়েছে। ঠিক আছে, চলো। প্রবলেম পড়লে ফোন করবো। প্রবলেম হবে না, ওই চিন্তা করে লাভ নাই। তুমি নিশ্চিন্তে থাকো, হবে না। না হলে খুবই ভালো। ওগুলা কাজও আমি করি না, আমি যত হাই করে দাও, চুলগুলো গ্রাফ লাগে। হ্যাঁ, সেরকম তো হবে না। চুলগুলো কাটিয়ে তো এই যে দেখতেই পারছো ভিউটা, তো এই হচ্ছে পাহাড়, ফার্স্ট টাইম দেখছি। এটা হচ্ছে সেবক নদী। কি কেমন লাগছে? হ্যাঁ, এই তো শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। প্রথম বিশাল ইয়ে ছিল, স্ট্রং ছিল, কিন্তু নদীটা দেখে আমার সমস্যাটা হয়ে গেছে। ফোন যে দেখতে গেছে সেই মাথাটা চলে গেছে। পাহাড়ের রাস্তা, আঁকাবাঁকা রাস্তা দিয়ে আসছি, খুব বাজে। এখন একটু গাড়ি থেকে নেমে আমরা হাঁটা চলা করছি, কারণ এই যে আমার বর আর ওইদিকে দিদি শরীরটা ভীষণই খারাপ করছে, তাই ভাবলাম যে গাড়ি থেকে নেমে একটু হাঁটা চলা করে, তাহলে শরীরটা একটু ভালো লাগবে।
কিন্তু এখন ছবি তোলা হচ্ছে, দুইজনে ছবি তুলছে, খালি আমরাই তুলবো। দেখি দেখি দেখি, হ্যাঁ ব্রাইটনেসটা বেড়ে গেছে। আর এখন কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরিয়ে কিন্তু আমরা এখন সিকিমে ঢুকেছি। আর সিকিমের রাস্তা যে এতটা ভয়ানক, ভীষণই খাড়া রাস্তা, ভীষণই আঁকাবাঁকা রাস্তা ছিল। আমি কিন্তু আগে কখনো এরকম খাড়া রাস্তা দেখিনি, তাই একটু সবার একটু ভয় ভয় করছিল। ভিডিও করতে করতে দেখি বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে। ঘুরতে আসার আগে শুনেছিলাম যে রবিবার থেকে দার্জিলিং এ বৃষ্টি হবে। তো এখন থেকে মনে হচ্ছে বৃষ্টিটা শুরু হলো। বাড়ি থেকে ছাতা এনেও আনলাম না, বরফ পড়তে পারতো, বরফ বৃষ্টি বদলে যদি একটু বরফ পড়তো তাহলে তো ভালোই হতো, তাই না? তাহলে এখান থেকে দেখে ফেলতে পারতাম, এখান থেকে তাহলে দেখতে পারতাম। বৃষ্টি পড়ছে, জল পড়ছে, বরফ পড়ছে না। কি দারুণ পাহাড়গুলো। আরে ওই গাড়ি দেখো, ওই মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই যে গাড়ি, ওই যে রাস্তা, ওই রাস্তা যাবে, এখান থেকে ঘুরে ওই যে উঠবে। আর এইদিকে কিন্তু গ্যাংটক যাওয়ার পর থেকে টানেল বেঁধেছিল। এই টানেলে কিন্তু আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগের কালারের কিন্তু লাইট করা হয়েছিল, লাইটিং করা হয়েছিল, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আমরা গাড়ি থেকে নেমে গেছি গ্যাংটকে। তো আমরা নেমে গেছি গ্যাংটকে, এখন হচ্ছে আমাদের লাগেজগুলো নিয়ে তো এখন এই যে হোটেলে যাচ্ছি। হ্যাঁ চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো গিয়ে দেখা হচ্ছে, আসতে এসো। তো এই যে এখন আমরা যাচ্ছি। তো এই যে আমার বরমশাই, বৃষ্টি হচ্ছে আসার সঙ্গে সঙ্গেই। তো এই দেখো যেতে যেতে দারুণ একটা দৃশ্য। হ্যাঁ দারুণ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওইদিকে আমার বর। দারুণ জায়গা, দারুণ। তো এই হচ্ছে আমাদের হোটেল মনে হয়। দারুণ লাগছে দেখতে, ও মাই গড। দারুণ কি বড় জায়গা। তো রুম এটা হচ্ছে দিদিদের, আর এইটা হচ্ছে আমাদের। এটা সিঙ্গেল সোফা, মানে দুটো। গল্প করতে পারবো আমরা। তো এই যে আমরা চলে এসেছি রুমে। তো এই যে, বাহ রুমটা তো বেশ সুন্দর। হ্যাঁ খিড়কি নেই, খোলা যাবে, জানালা খোলা যাবে না। তো এই হচ্ছে আমাদের রুমটা, তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। এদিকে একটা সোফা রয়েছে, এদিকে একটা কম্পিউটার টেবিল রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। এই জানলাটা আর কি খোলাও যাচ্ছে, এটা খুলে দিয়েছি। আর এদিকে একটা টি টেবিল রয়েছে, এখানে মেনু কার্ড, এখানে একটা বসার টুলও রয়েছে, আর এখানে একটা বেড টুল রয়েছে। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিলের মতো, মানে আয়না দেওয়া। তো যাই হোক, আর এদিক দিয়েও কিন্তু ভিউটা খুব সুন্দর, দেখতেই পারছো। তো এই যে এখান দিয়েও কিন্তু দেখা যাচ্ছে। এই যে রুমগুলো কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তো চলো এবার লাবণীদির রুমটা দেখিয়ে দিই। আর এদিকে রয়েছে এই যে বাথরুম। তোমার রুম দেখাতে আসলাম। তো এই হচ্ছে লাবণী দিয়ে দাদার রুমটা। রুমগুলো কিন্তু ভীষণই সুন্দর। হ্যাঁ সেম রুম। হ্যাঁ খালি ওদের ওই ঘরটার জন্য সমস্যা হয়ে গেছে, বুঝতে পারি। হ্যাঁ ওই ঘরটার জন্য একটু কোণার থেকে ভিউটা দেখা যাচ্ছে। ওরে বৃষ্টি শুরু হলো, তোমরা দেখতে পারছো আসার সঙ্গে সঙ্গে কি বৃষ্টি, আর সঙ্গে কিন্তু শিল পড়ছে, একদম দেখতেই পারছো। এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এখন রেডি হচ্ছি, খেতে যাব। সকাল থেকে কিচ্ছু খাইনি, খেতে এখন ভাত খেতে না পারলে পরে আমরা শেষ। হ্যাঁ চলে এসেছে। আর একটু জোরে জোরে বল না, জোরে জোরে বলবো না, তুমি রয়েছো না, তুমি বলে দিবা। এদিকে ডাল,
এটা কি রয়েছে? ডাল, এটা একটা আচার, চাটনি, আচার টাচার কিছু একটা হবে, পেঁয়াজ, লঙ্কা, ফুলকপির তরকারি, আলু ভাজা, আর দেখো হচ্ছে ডিম কারি। এদিকে আমাদের ভাতও চলে এসেছে। এদিকে কিন্তু আমরা খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। তো অনেকটা জার্নি হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যার আগে আগে তারপরে বেরোবো, মানে এদিক ওদিক যা আছে আর কি। এখানে শুনেছি এমজি মার্কেটটা খুবই বিখ্যাত, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। তারপর আবার লালবাজার নাকি একটা আছে, সেখানেও যাবো ভাবছি, কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে আর কি বলবো। যাই হোক, ওয়েদারে দেখলাম বৃষ্টিটা হয়তো কমবে 6টার দিকে, তারপরে আর কি বেরোবো। ওরা দুজন ওদিকে রেস্ট করছে, এখন আমরা একটু রেস্ট করবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো এদিকে কিন্তু আমরা আবার রেডি হয়ে গেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন বেরোবো আশেপাশে একটু ঘোরার জন্য। তো চলো বাইরে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইদিকে আমরা রাস্তায় বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি এমজি মার্কেটে। তো বৃষ্টি হয়েছে, দেখাও রাস্তায় শুধু জল আর জল। তো আমাদের হোটেল থেকে হাঁটা পথ 7 মিনিট। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে কিন্তু আমরা ঢুকছি এমজি মার্ক রোড, যাই না। তো তোমরা এটা দেখলে অবশ্যই চিনতে পারবে, এটা একটা ভাইরাল প্লেস। এটা আমাদের সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি পড়ে ভালো লাগছে না? কিন্তু বৃষ্টি পড়ছে, দোকানে আসলাম ছাতা নেওয়ার জন্য, কারণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, একটা ছাতা নিতেই হবে। একটা ছাতা দেখো, দেখি কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে। আর এদিকে কিন্তু শোপিসের জন্য, বেশ হোম ডেকোরেশনের জন্য অনেক জিনিস রয়েছে। কি কেমন লাগছে? মাথা ঘুরছে এখন। আমার বরের অবস্থা খারাপ, ও নাকি আমাকে ঘুরতে নিয়ে এসছে। এটা তো কি নেবো? কি বেড়াল? এটাকে কি বেড়াল বলে? ফুললো বিড়াল। আরে চল তুলে দাও। এই তাকিয়ে আছে কেন ওদিকে? আমার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, লালবাজারে চলে এসেছি, এই মার্কেটটা একটু ঘুরে দেখবো। চলো আসো। কেমন লাগছে? ভালো লাগছে? দারুন ডার্লিং, সেই হেডফোন। এই দাঁড়া, আমি একটু তোমার ভিডিও। ভালো লাগছে? হ্যাঁ, এটা আমি তোমার গিফট করলাম। ভালো লাগছে? আমি তোমাকে গিফট করলাম আমি। ওকে, থ্যাংক ইউ। দেখি আমিও দেখি আমার কেমন লাগছে। ওইটা দেখো এবার, একই সেম হয়ে যাচ্ছে না? একটু হালকা ডিফারেন্স হলে ভালো লাগে না? দেখতে পাচ্ছ চাদরের কালেকশন কিন্তু ভোর ভোর রয়েছে, ভোরে ভোরে। তো নিতে হয়, নাহলে হয় নাকি? এসছি আর কবে আসবো তার ঠিক নেই। এই কি হলো? এই যে হোম থিয়েটার দেখো, হোম থিয়েটার। এইদিকে শুধু এখন শীতের কালেকশন, শুধু জ্যাকেট, সোয়েটার, সব কিছু। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাগের কালেকশন কত সুন্দর সুন্দর। কত করে এটা? এটা কিন্তু ভালো লাগছে না। তো দেখি, ভীষণ সুন্দর লাগছে এটা। জামাটা দেখে তো হয়তো তোমরা বুঝতেই পারছো যে কার জন্য নিচ্ছি আমি জামাটা, মানে সোয়েটারটা। খুব সুন্দর লাগছে বলো? কেমন লাগছে? আমাকে কেমন লাগছে বুঝতে পারছি না। পুরো আগুন। এক মিনিট এবার দেখো তো কেমন লাগছে। কেমন লাগছে? দারুন। গান বেরিয়ে গেছে। এটাই দারুণ হয়েছে। আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, আমার মার জন্য। এটা হচ্ছে আমার মায়ের জন্য নিলাম। মা আমার সোনা মায়ের জন্য।
এদিকে কিন্তু এদিকে এসে দোকানে এসে কিন্তু এই চাদরটা পছন্দ হয়ে গেছে। এই চাদরগুলো নিতে হবে, সবার জন্য নিচ্ছি বাড়িতে। তো কি কি নিলাম সেটা এখন দেখাচ্ছি না, সেটা কিন্তু আমার আলাদা ব্লগে যাচ্ছে, তো সেখানে তোমরা দেখতে পারবে। ভালো লাগছে? তাহলে নিলাম এটা। এদিকে কিন্তু লালবাজার থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এমজি মার্গে। তো সেখানে লালবাজার থেকে মানে এসছি, আর কবে আসবো তো তার ঠিক নেই, সেজন্য সবার জন্য কেনাকাটা করলাম। যার যার জন্য নেওয়ার মতো সবার জন্য করেছি, মন মতো হয়ে গেছে, আমার মন ভরে নিয়েছি। তো এখন ফটোশুট হচ্ছে, দেখাও। এখন ফটোশুট হচ্ছে, এখন এমজি মার্কে এসে দাঁড়িয়ে রয়েছে, এখানে একটু ফটোশুট করবো, তারপরে রুমে যাবো। পাগল। একটু কাছে যেতে হবে। হ্যাঁ সেই खतरनाक। आपसे बात करूंगा पहले। कहाँ से फोटो दिखाना मुझे। তাকাও, এখানে ছবি তুলবো তোমার। শিখিয়ে এসছি। আবার আরেকবার এটা ভিডিও তো উঠুক। এটা তো লেন্সের কামাল। তো এখানে দাঁড়িয়ে কিন্তু এখন ফটোশুট হচ্ছে। তুমি আমাকে বললে না তো এইটা কিনেছি, সেটা তো দেখালামই, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। প্রচুর কেনাকাটা করে ফেলেছি, তাই না? প্রচুর কেনাকাটা হয়ে গেছে খালি। অবশ্যই এখানে তো বারবার আসবো না, সহজে তো নিতে হবে, সেটা বাড়ি থেকে ভেবেও এসেছিলাম। আর এখানে তো বারবার আসবো না, সেজন্য ভাবলাম যে যা যা ইচ্ছা অবশ্যই আমি আমার মনের মতো নিয়েছি, আমার পাখির জন্য, ওটাই আমি শান্তি। আমি তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে আমি আগে ওর জিনিস নেবো, তো সেজন্য আগে ওটা নিয়েছি, যে কটা পছন্দ হয়েছে, তারপর সবারগুলো নিয়েছি। তো বেশ ফ্রেশ লাগছে, যত এখানে ঠান্ডা একটু বেশি হোক না কেন, বেশ ভালো লাগছে। এদিকে তোমাদের কেনাকাটা করে আমরা রুমের দিকেই যাচ্ছি আর কি। আগেই তো বললাম যে 5-7 মিনিটের হাঁটার রাস্তা, তো এদিকে পাশে অল্প একটু। তো এই যে আমরা হোটেলের সামনে চলে এসেছি, তো এখন ঢুকি, এখন প্রায় অনেক বেজে গেছে, 10টা বাজতে গেল, এখন পুরো ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ, আমার বরের একটু মাথাটা একটু ঘুরছিল, কিন্তু ও বলছে আমার বাইরে গিয়ে একদম আমি এখন মাথা ঘোরাটা কমেও গেছে, বেশ ভালো লাগছে। ঠান্ডা ওয়েদার তো বেশ ফ্রেশ লাগছে, যতই ঠান্ডা হোক কিন্তু ঠান্ডাটা তো গায়ে লাগছে না। তো যাই হোক, চলো তোমার রুমে চলে এসেছি, কেনাকাটা করে বেশ ভালো লেগেছে। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের আশা করি ভালো লাগবে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগবে। যেহেতু গ্যাংটকে ফার্স্ট দিন, তো এরপরে আমরা কোথাও কোথাও ঘুরতে যাই না, সেটাও তোমরা কিন্তু দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে তো সবাইকে টাটা।